নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজকে আলোচনার বিষয় বুধ মঙ্গলবার ১১ই ফেব্রুয়ারি গোচর করছে এবং মঙ্গল যিনি দিনের অধিপতিও বুধের রাশিতে বসে বুধের সঙ্গে নবপঞ্চম যোগ তৈরি করেছে। এর সঙ্গে চন্দ্র কর্কট রাশিতে গমন করছে, যার কারণে মঙ্গল ও চন্দ্রের অবস্থানের কারণে অনুযোগ তৈরি হবে, যার কারণে এই ৫টি রাশির জাতক-জাতিকারা বিশেষ লাভবান হচ্ছেন। ১১ই ফেব্রুয়ারি বুধ ও চন্দ্রের গোচর খুবই শুভ হতে চলেছে। বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং শনির সঙ্গে সংযোগ স্থাপন করবে। অন্যদিকে চন্দ্র তার রাশি কর্কট রাশিতে পুষ্য নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের মধ্যে দিয়ে গমন করবে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার চন্দ্র শশী যোগ এবং অনুযোগ তৈরি করবে। এই দিন মঙ্গলবার হনুমানজি সৌভাগ্য নামক যোগে এই ৫ রাশির উপর তার আশীর্বাদ বর্ষণ করবেন। এমন পরিস্থিতিতে এই রাশির জাতক জাতিকাদের চাকরি এবং ব্যবসা সম্পর্কিত সমস্যাগুলি কেবল সমাধান হবে না, বরং তাদের আর্থিক সুবিধাও হবে। এছাড়াও তারা বিদেশ থেকেও বিশেষ সুবিধা পেতে চলেছেন। এই ৫টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কর্কট রাশি। বুধবার থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ দিন হতে চলেছে। আপনি খুশি হবেন, কারণ ব্যবসায় আটকে থাকা জিনিসপত্র বেরিয়ে যাবে। পুরানো কোনো পরিচিতির মাধ্যমেও আপনি লাভবান হতে পারেন। সরকারি ক্ষেত্রে আপনার প্রচেষ্টা যাই হোক না কেন, প্রতিটি প্রচেষ্টা সফল হবে। আপনি যদি আপনার সন্তানের স্কুলে ভর্তি করার চেষ্টা করেন, তাহলে এই বিষয়ে আপনি সাফল্য পাবেন। আপনার বিদেশ সম্পর্কিত কাজও সফলভাবে সম্পন্ন হবে। যদি কোনো ডিল করার চেষ্টা চলছে, তাহলে তাতে সফল হবেন। ভালো কথা হলো, প্রতিপক্ষরাও আপনাকে সমর্থন করবে। আপনার প্রেম জীবনে আনন্দের পরিবেশ থাকবে। আপনি আপনার প্রেমিকের সঙ্গে স্মরণীয় মুহূর্ত কাটাতে সক্ষম হবেন। দ্বিতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ব্যবসার প্রত্যাশার চেয়ে বেশি লাভের দিন হবে। আপনার ব্যবসা পরিবর্তনের পরিকল্পনা থাকতে পারে এবং এই ক্ষেত্রে আপনি আপনার অংশীদার এবং পরিবার সদস্যদের কাছ থেকে কোনো সমর্থন পাবেন। আপনি যদি উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করেন, তবে এই ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন। চাকরিতে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকতে পারে। সিনিয়র হয়তো আপনার কাজের প্রশংসা করবে, যদিও তারা আপনার সামনে প্রশংসা নাও করতে পারে। যদি আপনার কোনো মামলা আদালতে চলমান থাকে, তাহলে এই বিষয়ে কিছু ইতিবাচক ফলাফল পেয়ে আপনি খুশি হবেন। আপনার বিবাহিত জীবনে একটি আনন্দময় দিন হবে। আপনি আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে সুবিধা পেতে সক্ষম হবেন। তৃতীয় রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকের জন্য একটি আনন্দ উৎসবের দিন হবে। গ্রহগুলির গোচর এবং সংযোগ আপনার শক্তি বৃদ্ধি করবে। আপনার ভেতরে একটা ইতিবাচক শক্তি অনুভব করবেন। সময় মতো আপনার কাজ শেষ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবেন। আপনি একজন প্রবীণ এবং প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন, যিনি আপনার জীবনে নতুন দিক নির্দেশ দিতে পারেন। আপনার জন্য লাভের সম্ভাবনা থাকবে। আপনি যদি আপনার চাকরি বা ব্যবসায় পরিবর্তনের চেষ্টা করেন, তাহলে আপনি সাফল্য পেতে পারেন। আপনার ব্যবসার জন্য এই সময়টা অনুকূলেই থাকবে। লোহা, কাপড় এবং ধাতু ব্যবসায় আপনার বিশেষ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের সঙ্গে সম্পর্কিত আপনার যাত্রা সফল এবং লাভজনক হবে। পরিবারের বড় ভাইয়ের সমর্থন আপনার জন্য শুভ হবে। চতুর্থ রাশি কুম্ভ রাশি। বুধবার থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ দিন হতে চলেছে। আপনার পিতা এবং পিতার পক্ষ থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি কোনো বিরোধ থাকলে আপনি এর সমাধান খুঁজে পেতে পারেন। আপনার চাকরিতে কর্মকর্তাদের কাছ থেকে সহায়তা পেতে পারেন। গত কয়েকদিন ধরে যদি কোনো বিভ্রান্তি বা সমস্যা থাকে, তাহলে আপনি তা থেকেও মুক্তি পেতে পারবেন। ব্যবসায়িক ক্ষেত্রে আপনার অংশীদারের কাছ থেকে সহায়তা পাবেন। আপনি বিদেশ সম্পর্কিত কাজে, প্রযুক্তিগত ক্ষেত্রে, অ্যাকাউন্ট সম্পর্কিত কাজে বিশেষ সুবিধা পেতে সক্ষম হবেন। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও আপনার জন্য একটি আনন্দদায়ক দিন হবে। আপনার শ্বশুরবাড়ির কোনো আত্মীয়র কাছ থেকে বিশেষ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের বিয়ের কথা চলছে, তাদের কথাবার্তা পাকা হলে ঘরে আনন্দের পরিবেশ থাকবে। আপনার সন্তানের শিক্ষা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান হলে আপনি খুশি হবেন। পঞ্চম রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকের জন্য দ্বিগুণ লাভের দিন হবে। একদিকে আপনি বস্তুগত সম্পদ এবং অর্থ অর্জন করতে সক্ষম হবেন এবং অন্যদিকে ধর্মীয় কার্যকলাপে জড়িত হয়ে আপনি আধ্যাত্মিক সুবিধা অর্জনের সুযোগও পেতে পারেন। আপনি কোনো ধর্মীয় স্থানে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, অথবা বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যের সঙ্গে ভ্রমণে যেতে পারেন। মীন রাশির জাতক জাতিকারা শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। আপনি যদি কোনো প্রতিযোগিতা বা পরীক্ষায় অংশগ্রহণ করেন, তবে আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল। আপনার মানসিক চাপ কম থাকবে, যার কারণে আপনার যে কোনো কাজই সাফল্য পাওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। যদি আদালতে কোনো মামলা বা বিরোধ চলমান থাকে, তাহলে আপনি তাতে
সাফল্য পেতে পারেন। আপনি আপনার কর্মক্ষেত্রে সহকর্মীদের পাশাপাশি সিনিয়রদের কাছ থেকে সহায়তা পাবেন। আপনি রহস্যময় বিষয়গুলি জানা এবং বোঝার প্রতি আগ্রহী হবেন। গবেষণার কাজেও আপনি সাফল্য পাবেন। আপনি যদি নিজের ব্যবসা শুরু করার যে কথা ভাবছেন, তাহলে এই কাজের জন্য সময় আপনার অনুকূল থাকবে। সরকারি ক্ষেত্রেও আপনার সাফল্যের সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন। আজকে আমার ভিডিও এখানে শেষ। দেখা হবে পরের ভিডিওতে।